হুজুর নামাজে মনোযোগ আসে না, ইবাদতে মনোযোগ আসে না। অনেক অসংখ্য মেসেজেস ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে আমার অসংখ্য SMS, একটা জিনিস আসে, হুজুর ভালো হইতে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না। আজকে নিয়ত করি যে ভালো হয়ে যাব, ইবাদত করব, বান্দেগি করব, খারাপ কাজ থেকে বিরত থাকব। সমস্ত কিছু শুনেছি কোরআন সুন্নাহর আলোকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনে হাদিসে এসেছে যে নিশ্চয়ই নামাজই খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। সমস্ত কিছু শুনেছি, নিয়ত করি কিন্তু নিয়তের মধ্যে বরকত পাচ্ছি না। এরকম হয় কি হয় না? যুবকদের চিন্তা আসে, উলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শোনার পরে, যা আগামীকালকের থেকে ভালো হয়ে যাবো, আগামীকালকের থেকে ভালো। ওই আগামীকাল কি আসে না, ওই আগামীকালই আসে না। নিয়ত করতে থাকে কিন্তু যুবক চিন্তা করে, হুজুর ভালো করে চলবো, মা বাবা খেদমত করব, সমাজের রীতি রেওয়াজ মেনে চলবো, ইসলামের পথে চলবো, কোরআন সুন্নাহ মেনে চলবো, সবকিছু বলতে থাকে কিন্তু সমস্যা হলো নিয়ত করে যে আগামীকালকে থেকে, ওই আগামীকাল আর আসে না। ঠিক কিনা? আগামী কাল যাতে আজ হয়ে যায় চেষ্টা করব, এই জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য। আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, আওয়াদানা কাবা কাউসাইনি, মদিনাওয়ালা যখন আল্লাহর সামনে হলেন, রব্বুল আলামিন বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়া থেকে আসছেন, কিছু একটা দেন। সুবহানাল্লাহ। আমরা যদি কারো বাসায় বেড়াতে যাই, কিছু না কিছু গিফট হাদিয়া তো নিয়ে যাই, আওয়াজ দিতে হবে, এই যুবকরা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? কিছু না কিছু নিয়ে যাই, ফল ফ্রুটস নিয়ে যাই, কোনো গিফট নিয়ে যাই, খালি হাতে যাই না। আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহ চাইলেন নবীর কাছে, নবীজি বললেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, সমস্ত কিছুর মালিক তো আপনি মালিক, আপনার দুনিয়া থেকে আপনাকে কি দিব? কিন্তু রাব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, না, কিছু একটা দিতে হবে, যেহেতু আসছেন মেহমান হয়ে, কিছু না কিছু একটা দিতে হবে। যখন রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে চাইছেন, তিনি চাইছেন, যখন এরকম মুহূর্ত চলতেছে, রব্বুল আলামিনের কথা শুনে রাহমাতুল্লাহ আলামিন বলেন, ঠিক আছে আল্লাহ, তুমি চাইছো নিরালা, আমি নবী মুস্তাফাও দিব নিরালা। এমন জিনিস দিব যা পূর্বে তোমাকে কেউ দেয় নাই, কেউ কখনো দেয় নাই। রব্বুল আলামিন বলতেছেন, তাড়াতাড়ি দেন। কি দিবেন? আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, একটা রব্বুল আলামিনকে সিজদা দিলেন। সুবহানাল্লাহ। সিজদা যখন দিলেন, রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বলতেছেন, হ্যাঁ আমি জানতাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছি, সবাই আমাকে না দেখে সিজদা দিয়েছে। আদম আলাইহিস সালাম বলেছেন তেনার উম্মতকে, তেনারাও আমাকে না দেখে সিজদা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুসা কালিমুল্লাহ, সমস্ত পেগম্বররা আমাকে না দেখে সিজদা দিয়েছে। সমস্ত উম্মতটা বলতো, ওগো পেগম্বররা, আপনারা যদি দেখেন, ওগে নবী রাসূলরা, আপনারা তো আল্লাহর করিম, আপনারা যদি দেখেন তাহলে আমাদেরকেও দেখার, না দেখেও সিজদা দিয়েছে, দেখার আরজি রেখেছে, কিন্তু একমাত্র আপনি নবী মুস্তাফাকে আমি ওই সুযোগ দিয়েছি, এই জন্যই তো আপনি আমাকে সিজদা দিয়েছেন। এই সিজদা আর কেউ দিতে পারে নাই। এই আওয়াদানা কাবা কাউসানের মধ্যে এসে শুধু নবী মুস্তাফা একা আপনি সিজদা দিয়েছেন, এরকম সিজদা আর কেউ দেয় নাই। এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী, আপনার উপর সালাম দিলাম, সালাত আর সালাম দুইটা মিলে একটা আল্লাহর নামাজ বানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, জানতাম এই মেরাজ রজনীতে, এই গভীর রজনীতে এমন একটা প্রেমের ঘটনা ঘটবে যেটা কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ বুঝবে না, কেউ ব্রেনের মধ্যে, কেউ দিমাগের মধ্যে আনতে পারবে না। এই জন্যই তো আপনি নবী ওয়ালাকে এত শানদার বানিয়েছি, আপনি নবীর প্রেমে। এই জন্যই তো মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহান নবী, যাতে নবুয়াতের উপর দলিল থাকে। মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহার রাসূল, যাতে রিসালাতের উপর দলিল থাকে। কখনো কখনো বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন, আমি যে কুল কায়নাতের রব, সেই কুল কায়নাতের রহমত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি। আরে ওগো নবী, আপনাকে এত ভালোবেসেছি, এজন্য মাঝে মাঝে আলাম নাশার একটা সদরাক বলে ডেকেছি, কখনো কখনো আপনাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডেকেছি, মুদাসসির ডেকেছি, কখনো চাদরওয়ালা নবী ডেকেছি, কম্বলওয়ালা নবী ডেকেছি, আপনাকে ডেকেছি যাতে আপনার নবুয়তের উপরে, রিসালাতের উপরে, ইশকের উপরে দলিল থাকে। ওগো নবী, যখন আপনার শানের কথা এসেছে তখন মাঝে মাঝে বলেছি যে ওগো নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আল কাউসার দান করেছি। এই আল কাউসারটা কি? এই আল কাউসার, অনেকে মনে করে হাউজে কাউসারের পানি, শুধু পানি নয়, আর একটু গভীর যদি খেয়াল করেন, এই আল কাউসার বুঝতে হলে আপনাকে কালিল বুঝতে হবে, কালিলের পর কাসি, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার, পাঁচটা স্টেপ, আরবিক গ্রামার অনুযায়ী পাঁচটা স্টেপ শেষ করতে হবে। এখন কালিল কি? হুজুর কালিল তো বুঝি না, কালিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আমি সৃষ্টি করেছি এটা শুধু কালিল। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু সৃষ্টি করেছি এটা হলো শুধু কালিল। কালিলের জ্ঞান আমাদের ব্রেনে আসবে না। কালিলের উপর কাসির, কাসিরের উপর আকসার, আকসার উপরে কাউসার, কাউসার উপর আল কাউসার। রব্বুল আলামিন
দিয়ে বলে, ওগো নবী, আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে আল কাউসার দান করেছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না আতাইনা কাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু, ওগো নবী, আপনাকে আল্লাহ সমস্ত কিছু ভালো কিছু দান করে দিয়েছেন। এখন যদি নূর ভালো হয় তাহলে আমার নবীকে নূরুন আলা নূর বানিয়েছেন, আর যদি ইলমে গায়েবের জ্ঞান ভালো হয় তাহলে আমার নবীকে ইলমে গায়েবের মালিক বানিয়েছেন। এখন বানাতে বানাতে বলতেছে, ওগো নবী, আমি জানতাম আপনার শান কেউ কেউ চাইবে ছোট করতে, এজন্য আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, বাড়ি দিয়েছি। বলতে বলতে বলেছি, আমি তো জানি আপনি নবীর পাগল, আমি আল্লাহ, কিন্তু আপনি নবী উম্মতের গুনাহগার উম্মতের পাগল, ওই যুবকগুলির পাগল যেগুলো হলার তয়বা জবের দাড়ি রাখে না, হয়তোবা ক্লিন শেভ করে, কিন্তু কখনো মহব্বতে নবীকে কখনো মহব্বতে দেখে নাই। কিন্তু আপনি নবী মুস্তাফা তাদেরকে ভালোবাসেন, তাদের অন্তরে আপনি নবী মুস্তাফার ভালোবাসা আছে। কানে কানে যদি ওই যুবকটা যে বেনামাজি, হয়তোবা সুদ ঘুষ খায়, হয়তোবা জিনার মধ্যে লিপ্ত থাকে, হয়তোবা সুন্নাহ নেই, কিছু নেই, কিন্তু কানে কানে যদি আপনি নবী মুস্তাফার কথা বলা হয়, এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো, ওই যুবকের পছন্দ দাঁড়িয়ে যাবে। নবীর প্রেম, আপনার ফেসটা এরকম। আমি জানি, আমি রব্বুল আলামিন জানি আপনি উম্মতকে বড় ভালোবাসেন, এই জন্যই তো বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে ওয়াদা করেছি, টেনশন করেন না, যখন হাসর উঠবেন গুনাহগার উম্মতরা গুনাহ নিয়ে থাকবে, আপনি যখন খুশি হবেন না, রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন, ইয়া নাফসির আলামে যখন উম্মত ডুবে থাকবে, তখন আপনি নবী শাফাআত নিয়ে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওই শাফাআত নিয়ে আপনি নবী উম্মতের কান্ডারি হয়ে উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন। আজকে এই মেরাজ রজনীতে ওয়াদা করছি নবী, আপনার সেজদা আমি এত কবুল করেছি, যান 50 ওয়াক্ত নিয়ে যান। ওলামায়ে কেরামরা বলে ওই 50 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমি মাকদুম সামাদানি সাহেব এটা বলি, না 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত নামাজ ধরো। আওয়াজনা কাবা কাউসাইনে রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে যে সেজদা দিয়েছেন, পর্দা উঠে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দেখেছে। যুবক, সেই নামাজ যদি আঁকড়ে ধরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ শুধু খারাপ কাজ থেকে বিরত দিবে না, তোমাকে ওই নামাজ স্বয়ং মেরাজ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নারে রিসালাত।